কিছুদিন অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি। আর আসলে রমজানের কিছু প্রস্তুতি ছিল, তাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে পহেলা রমজানে আমার বাচ্চাদের মাদ্রাসার টাইমটা ৩ জনের একই টাইমে। আসলে সকালের টাইমে, রাত্রে যেহেতু তারাবির নামাজ থাকে, তাই কিন্তু ওদের আর রাত্রে ক্লাসটা হয় না। তাই দিনের বেলাতেই ক্লাসটা হয়েছিল। আর আজকে ক্লাসের সময়টা দীর্ঘ সময় ছিল। তাই ওদের দেখা যাচ্ছে ক্ষুধা লেগে গিয়েছিল। আসার সাথে, সাথে আমি খাবার দিয়ে দিয়েছি। খাবার দেওয়ার পর ওর বাবার কাছ থেকে বলছিল যে একটা কেক কিনে নিয়ে আসার জন্য। আর ছোটখাটো একটা কেক কিনে নিয়ে এসেছিল। যেহেতু আমি বাসায় ওদেরকে কেক বানিয়ে দেই, তাইও আমি বাইরের থেকে অত বেশি কেক কিনে খাওয়াই না। আর এইদিকে ওরা কেকটা সঠিকভাবে কাটতে পারছিল না, আমি ওদের একটু কাটা হেল্প করে দিচ্ছিলাম আর ওদেরকে ভাগ করে দিয়ে দিলাম। যেহেতু আমার ৩টা বাচ্চা, আমি সবসময় সমানভাবে ওদেরকে কেটে সব কিছুই দেওয়ার চেষ্টা করি। অন্য অন্য দিন ভাত খেতে গেলে তাদের ভাত খাওয়াতে আমার অনেক কষ্ট হয়, কিন্তু আজকে কোনো কষ্ট হয়নি। আজকে বলেছি আগে যে ভাত খেতে পারবে তাকে আমি কেক দিব, তাই আজকে খুব দ্রুত সহকারে তারা ভাত খেয়ে ফেলেছে। আর ভাত খাওয়ার পরে কেক কেটে দেওয়ার পরে দেখুন মাশাআল্লাহ, তারা কেকটাকে অনেক মজা করে খাচ্ছিল। আর এদিকে তাদেরকে দেওয়ার পরে আমি আজকে ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছিলাম। যেহেতু আজ একটু অসুস্থ ছিলাম, তাই ফ্রিজটাকে রমজানের আগে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে। আর কিছু উপরের ফ্রিজের যে মাছ মাংস ছিল সেটা নিচতলা আন্টির বাসায় রেখে এসেছিলাম, তাই অল্প কিছু এখনও আনতে পারিনি। আর অল্প কিছু ছিল বাহিরে, সেগুলো ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এদিকে দেশের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিল, সেই দুধটা ফ্রিজে রাখা ছিল আন্টির বাসায়, সেটা নিয়ে এসেছিলাম। সেটা নিয়ে এসে ওগুলো দুধ বোতলের মধ্যে ভরে রাখলাম, যাতে আমার সুবিধা মতো আমি সবসময় নামিয়ে নিতে পারি। আর এদিকে আমার ছোলাও সে একটু ভিজিয়ে রেখেছি, যেহেতু সামনে রমজান মাস, সেহেতু আমি ছোলাগুলোকে আগে থেকে সিদ্ধ করে রাখবো, যাতে কাজের অত পেরেশানি না হয়। আর এদিকে দেখুন আমার অসুস্থ থাকার কারণে আমার ঘরের কোনো কিছুই গুছানো হয়নি। আর এদিকে সকালবেলা আপনাদের ভাইয়ার সাথে একটু বাজারে গিয়েছিলাম, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে আসার পরে এখানে টুকিটাকি বাজার করে নিলাম। আসলে বাজারটা আগেই কিছু করে নিয়েছিলাম, আর কিছু বাজার ছিল বাড়তি, সেগুলোও করে নিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে আমি সুজি এনেছি বাচ্চাদের, যেহেতু টিফিনে একটু নুডলস টুডলস দিতে হবে। আসলে ছোট বাচ্চা তো, ওরা তো আর রোজা রাখতে পারে না, তাই ওদের জন্য কিছু বাড়তি খাবার নিয়ে এসেছিলাম। আর আমার টেস্টিং সল্টটাও ফুরিয়ে গিয়েছিল। আর ব্রেড গানস নিয়ে এসেছিলাম। ব্রেড গানস দিয়ে দেখা যায় রমজান মাসে বিভিন্ন সময় বিভিন্ন আইটেম তৈরি করা যায়। আর এদিকে দেখা যায় আমাকে একটা চকলেট গিফট করেছিল, যেহেতু টাকাটা ফেরত দিতে চাচ্ছিল না ওরা, এই জন্য চকলেট দিয়ে দিয়েছিল। আর এদিকে শসাও কিনে নিয়ে এসেছিলাম, ধনিয়া পাতা কিনে নিয়ে এসেছিলাম। আসলে শসা এত দাম কম ছিল, কিন্তু এখন রমজানের উপলক্ষে দাম এত বেড়ে গিয়েছে। আর এদিকে বাসায় এসে দেখি আমি গ্লুকোজ নিয়ে এসেছি, আর একটা আপু আমাদের জন্য গ্লুকোজ আর একটা দুধের প্যাকেট নিয়ে এসেছে গিফট হিসেবে। আসলে খুব ভালো লাগলো, দেখা যায় ডবল হয়ে গেল। আর এদিকে বেশ কিছুটা আলু আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, যেহেতু ভাবলাম যে আজকে বিভিন্ন রকমের আইটেম তৈরি করে রাখবো, যাতে আমার রমজানে কোনো কষ্ট না হয়। আর এদিকে আমি হচ্ছে আদা কেটে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা, সব কিছুই আমি রেডি করে নিচ্ছিলাম। কারণ রমজান টাইমে যেহেতু অসুস্থ, সেহেতু আমি সব কাজ একসাথে করতে পারবো না, তাই এদিকে হচ্ছে আমি এই কাজ করছিলাম। আর শাশুড়ি মাকে বলছিলাম একটু রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য, সে রান্নাটা বসিয়ে দিয়ে আমাকে অনেকটা হেল্প করেছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।